বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। আমাদের বন্ধুদের মাঝে প্রায় অনেক দিন হয়েছে দেখা হয় না, তো পরে ডিসাইড করলাম আমরা 13ই রমজানের দিন একসাথে ইফতার করব। যদিও আমরা গাজীপুরেই থাকি, কিন্তু কারোর সাথে অনেক দিন হয়েছে দেখা হয় না। তো যার ফলে আমরা একত্রিত হলাম, আর আমাদের ইফতারি মেনুতে অনেক কিছুই ছিল। আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের বন্ধু আরিফকে দেখা যাচ্ছে, যে হোতাপাড়া থাকে। এটা জাহাঙ্গীরের সাথে এসেছিল, ওর নাম আমি ঠিক জানি না। আর এই হচ্ছে আমাদের বন্ধু জাহাঙ্গীর, সে লাইভ নিয়ে ব্যস্ত আছে। আর এই তো এভাবে চলতেছিল আমাদের আড্ডা ঘন মুহূর্ত, আর হচ্ছে ইফতার প্রস্তুতি। সে সাথে আমাদের মাওনার বন্ধু আরিফ ছিল। সে একজন সরকারি চাকরিজীবী, এবং সে পুল বিদ্যুতে কাজ করে আর কি। আর হচ্ছে আমাদের জাভেদ বন্ধু, আমাদের সবার প্রিয় বন্ধু জাভেদ। ওর এক সাইডে দাড়ি কে নিয়ে গেছে কে জানে, কিন্তু খুব খুশি আর কি। আমরা একত্রিত হলাম। ওই তো আনোয়ার আবার হাত দিয়ে দেখতেছে ওর দাড়ি কই গেল। তো এটা হচ্ছে আনোয়ার। তো এইভাবেই আর কি আমাদের মাস্তি মজার মধ্যে দিয়ে চলতেছিল ইফতারির আয়োজন, আর সেই সাথে আমাদের যত ধরনের কথাবার্তা, প্রায় অনেক দিনের মিশানো আবেগ যতগুলো বাকি ছিল যা ব্যক্ত করা হয়। এদিকে জাবেদ আমার ফোন চেক করতেছে আমি কি ফোন দিয়ে ভিডিও করতেছি, আর আমরা তো খুব মজা নিতেছি। সেই সাথে আমাদের এখানে ইফতারের যে আয়োজন ছিল, সেখানে তরমুজ ছিল, তারপরে ছিল হচ্ছে কলা, তারপরে ছিল হচ্ছে এখানে কিছু বিরিয়ানি আইটেম ছিল, আর এখানে ছিল হচ্ছে সালাদ, আর ছিল হচ্ছে তরমুজ, আস্ত তরমুজ। আর এখানে বন্ধু আনার ভাবতেছে কি করা যায় কি করা যায়, আর আমি ভাবতেছি এখানে একটা ভিডিও শট নিই, তো পরে আমরা আপলোড করব। আনার তো খুব মহা খুশি। আর এই যে আমরা সাজিয়ে গুজিয়ে নিয়েছি, এখানে আমাদের তরমুজগুলো ছিল, মরিচ ছিল, আর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি সব কিছু মিক্স করে নিয়েছিলাম, সাথে খেজুরও ছিল। জায়গাটা ছিল বড়মা ব্রিজের নিচে। এখানে শুধু আমরা একাই ছিলাম না, এখানে আরও অনেকে এসেছিল ইফতারি আয়োজন করার জন্য। খুব সুন্দর একটা সময়